এবার ইমামদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, দেশে এত মসজিদ থাকতে এত দুর্নীতি লুটপাট হয় কেন? মানে মসজিদ থেকে কী লাভ, ইমাম থেকে কী লাভ, ইমামরা কি করে? সম্প্রতি অনেক দিন যাবৎ তাদের কথাবার্তার কোনো ধারাবাহিকতা নাই, অন্যের উপরে দায় চাপিয়ে দেওয়া, এরকম নানান রকম কথা চলছে। আপনারা দেখেছেন সম্প্রতি আরেক হুজুর সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান জাতির ইমাম। এখন বুঝেন ঘটনা কোন দিকে যায়। ফখরুল বলছে ইমামদের দোষ, ইমামরা থাকতে, এত মসজিদ থাকতে দেশে দুর্নীতি হয় কেন? টের পাইছেন? ফখরুল কিন্তু সুযোগ পাইলে আকারে ইঙ্গিতে ঘুরিয়ে পেঁচিয়ে দুই ধারী তলোয়ার তো এইদিকে একজনদের দিবে, একদিকে একজনদের সাইজ করবে। ইমামদেরকেও সাইজ করলো, তারেক রহমানকেও সাইজ করলো। তারেক রহমানের বিরুদ্ধে সত্য মিথ্যা না হোক অনেক অভিযোগ আছে, সত্য হোক মিথ্যা হোক। আর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি মির্জা ফখরুল শিখেছেন কার কাছে? রাকিবের কাছে, ছাত্রদলের সভাপতি। এই দিক দিয়ে এখন বলা যায় গুরু সম্রাট ছাত্রদল সভাপতি রাকিব। রাকিবের শিক্ষায় শিক্ষিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাকিব একবার বলেছে না, এটা হয়েছে ছাত্র শিবিরকে দায় চাপিয়ে দাও, ওইটা হয়েছে ছাত্র শিবিরকে দায় চাপিয়ে দাও, কিছু হইলেই ছাত্র শিবিরকে দায় চাপিয়ে দাও, কিছু না পারলে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে। আবার মির্জা ফখরুল বলল, গত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদ বিরোধী জামায়াতের কোনো আন্দোলন নেই, কৃতিত্ব নেই। এটা কিন্তু জামায়াতকে বলে দিয়েছে, জামায়াতের কোনো কৃতিত্ব নেই। এই যে জামায়াতের চোখের সামনে জীবন্ত শহীদ শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন সাইদি, মির্জা ফখরুলের এলাকায় এখন এমপি প্রার্থী, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার সব ভেঙে দিছে গায়ের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শরীফউদ্দিন নোমানীকে হত্যা করেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আমি তার আঙ্গুল সরাসরি দেখছি, এক জায়গায় পড়ে আছে ঘাসের মধ্যে, আঙ্গুল কেটে ফেলছে এমনভাবে নির্যাতন নিপীড়ন করেছে। 7 জন লোককে জেলে নিয়ে হত্যা করেছে। তারপরে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়ে হত্যা করেছে। যাই হোক, এরপর মির্জা ফখরুল এখন কি বলছে? তার কথা আসলে অসংলগ্ন, এদের কথার উপরে ভরসা রাখতে পারবেন আপনি? বলছে জামায়াতের কোনো ভূমিকা নেই, ফ্যাসিবাদ বিরোধী। এই লোকরাই যখন বলবে আমরা আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত করব, ইমামদেরকে ক্ষমতা বাড়াবো, টাকা দিব, তারপরে যখন বলে এই দেশে আমরা শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করব, এই দেশকে দুর্নীতিমুক্ত করব, তখন কি আপনার মনে ভরসা আসে? বিশ্বাস করতে কি মন চায়? মন থেকে কি বিশ্বাস আসে? একদিক দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতে গিয়ে অমিত শাহর সাথে দেখা করে আসে। অমিত শাহ একটু বসতেও বলে নাই। গড়ের পিয়নের সাথে মানুষ যে আচরণ করে, এই আমির খসরুর সাথে সেই সম্মানটাও দেয় নাই। আমির খসরুকে আমরা দেখছি ছবির মধ্যে খুব এইভাবে বাঁকা টাকা হয়ে, মানে ফিজিক্যাল মোডস যাকে বলে, মানে শারীরিক বিনয় কিন্তু ভাই মনের বিষয়, ঠিক আছে? বিনয় হলো মনের বিষয়, তাকওয়ার বিষয়। আর এক ধরনের মানুষ আছে শারীরিক বিনয় দেখায়, কারোর সাথে হ্যান্ডশেক করতে বাঁকা হয়ে যায়, মুখটুক বাঁকা করে ফেলে, এটা হলো ফিজিক্যাল বিনয়, ওয়ান কাইন্ড অফ তেল মারা, মানে দেখানো, সিজদানো বনত হওয়া মানুষের কাছে, এটাই শিরক। আর এই দেশে এসে দাপট দেখায় এই আমির খসরুরা। সেখানে কথা দিয়ে আসবে গিয়ে, ম্যাডাম আমার দেশে, আমার এলাকায় এক মহান মারাত্মক সন্ত্রাস লোক আছিল, ঠিক আছে, এখন তারা পলাতক। সে যখন জেলে ছিল, ওই এলাকার বিএনপির নেতা জেলে গিয়ে প্রতি মাসে 20,000 টাকার ফ্রুটস দিয়ে আসতো আওয়ামী লীগের নেতাকে। মির্জা ফখরুল এখন বলতেছে কি,
মির্জা ফখরুলের মেয়ে কি বলতেছে? মির্জা ফখরুলের মেয়ে বলছে, কান্না মানে ফেসবুকে কেঁদে কেঁদে স্ট্যাটাস দিছে, আমাকে রাজাকারের নাতনি গালি শুনতে হয়েছে, আমি নাকি রাজাকারের নাতনি। আপনি তো রাজাকারের নাতনি। আপনার দাদা অর্থাৎ আপনার বাপের বাপ জেলে ছিল রাজাকারের অভিযোগে। 30,000 রাজাকারকে শেখ মুজিব অ্যারেস্ট করেছে। সেখান থেকে সব ছেড়ে দিয়ে 3,000 রাজাকার ছিল সর্বশেষ। সেই 3,000-এর মধ্যেও এই চখা রাজাকার ছিল মির্জা ফখরুলের বাপ। তাহলে মির্জা ফখরুলের মেয়ে রাজাকারের নাতনি না? মির্জা ফখরুলের মেয়েকে এখন আমরা এটা চরম সুবিধাবাদী মহিলা। আরে বাপরে বাপ, মির্জা ফখরুলের মেয়ে মারাত্মক সুবিধাবাদী। আমি দেখলাম এই যে খালেদা জিয়াকে এত অত্যাচার করছে, তাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে দেখলাম না। মির্জা ফখরুলের মেয়েকে, মির্জা ফখরুলের জামাইকেও দেখি নাই। এরপরে হাজার হাজার মেয়ের বোরকা খুলে ফেলেছে, ইউনিভার্সিটিগুলোতে অ্যারেস্ট করেছে, কত মাকে অ্যারেস্ট করেছে, শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীকে অ্যারেস্ট করেছে, নিরপরাধ মানুষ। এরপরে এসপি আলেফ রোজাদার মহিলাকে নিয়ে ধর্ষণ করেছে। আমরা মির্জা ফখরুলের মেয়েকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখলাম না। এখন রুমিন ফারহানার জন্য স্ট্যাটাস দেয় হাসনাত আবদুল্লার বিরুদ্ধে। এখন ফেসবুকে নাক কাঁদুনি করে তার বাবাকে রাজাকারের ছেলে বলেছে। তার বাবা হলো এখন বর্তমানে 1 নাম্বার স্বাধীনতা বিরোধী, গণবিরোধী, গণশত্রু, টাউট, বাটপার, বাস্টার্ড, হাসিনার সুবিধাভোগী, ওয়াকারের আচ্ছুতে লেসপেন্সার। সেই লোকের মেয়ে বলতেছে, আমাকে রাজাকারের মেয়ে গালি শুনতে হয়েছে। তোরে নিয়ে কার্টুন করছে বাংলা ট্রিবিউন, আমরা দেখি নাই? প্রথম আলো পত্রিকা তোরে নিয়ে বিশ্রী ছবি ছাপাইছে, আমরা দেখি নাই? তোরা জীবনে ওই প্রথম আলোর বাল চুষবি, আর ওই মির্জা ফখরুল তোদের বাবা হয়ে থাকবো, মানুষের নেতা হতে পারবে না। আল্লাহ এই সুরের বাচ্চারা অনেক সুযোগ দিছে একটা মহান নেতা হবার। তারেক রহমানকে আল্লাহ সুযোগ দিছে, সেই সুযোগ হাতছাড়া করেছে এদেশ সেবা। তারেক রহমান এদেশ করতে পারবো না। আমারে যদি আল্লাহ সুযোগ দেয়, আল্লাহর যদি আমার সুযোগ রাখে, কোনো ভালো শক্তি যদি এবার দেশ শাসনের ভার না পায়, তাহলে আল্লাহ যদি সুযোগ দেয় আমি দেশের বাইরে চলে যাব। আপনারা কেউ পারলে আমাকে সহযোগিতা করিয়েন, কেউ যদি দেশের বাইরে থাকেন। কারণ হতাশ লাগতেছে, বিএনপির কর্মকাণ্ডে আশান্বিত হওয়া যাচ্ছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।